সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন আবেগ আপ্লুত হয়ে বলছেন, ও আমার ভাইরা, ফোরাতের তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে যদি উটের পা পড়ে, যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন এই উট নিয়ে, এই কুকুর নিয়ে এটার জবাব দিতে হবে আমার আল্লাহর আদালতে। কি তাদের চিন্তা ছিল! প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ইন্তেকাল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, জামাতে নামাজ পড়তে পারছেন না। জামাতে নামাজ পড়ার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটুকু আমার নবীর দেহে ছিল না। আজান শুনেছেন, বেলাল আজান দিয়েছেন, তিনি ওঠার চেষ্টা করছেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ধরে ফেললেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় জামাতে নামাজ পড়তে পারবেন না, গায়ে কোনো শক্তি নাই। নবীজি বলছেন, আয়েশা রে, বিষক্রিয়া শুরু হয়ে গেছে আমার দেহের ভিতরে। ইহুদিরা আমার খাদ্যের মধ্যে যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, তার বিষক্রিয়া আমার দেহে এখন শুরু হয়ে গেছে। প্রচন্ড কষ্ট হচ্ছে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না। আজান তো দিল আমার বেলাল, নামাজের রক্ত চলে এসেছে, আমার মুসাল্লায় কে দাঁড়াবে? আয়েশা, তুমি আমার পক্ষ থেকে জানিয়ে দাও, আমার মুসাল্লায় আমার দায়িত্ব পালন করার জন্য আমি কাউকে মনোনয়ন দিলাম না, আমার আবু বকর যেন আমার দায়িত্ব পালন করে নাই, মানে পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরই পালন করবে। নামাজের নেতৃত্ব দিবে যে, দেশের নেতৃত্ব দিবে সে। তাহলে শাসক হবে, নামাজেরও ইমাম, রাষ্ট্রেরও। আমার